আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যখন লাইভে আসি আপনারা সবাই যুক্ত হয়ে যান। আমাদের মাহবুবুর রহমান গত কয়েকদিন থেকেই আমাকে বলছেন, ভাই লাইভে আসেন। আসলে লাইভে এসে কি বলবো সেটাই হলো বিষয়। লাইভে এসে যদি একটু ভালো খবর দেয়া না যায় বা কোনো কিছু বলা না যায়, তাহলে আসলে লাইভে এসে নিজের কাছেও খারাপ লাগে যে কি বলবো। আর আমাদের পে স্কেল নিয়ে আমাদের যে শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন, তারা তো আসলে সবাই খুব চিন্তাশীল। আর বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই অনেক কিছু দূর থেকে আন্দাজ করতে পারি না, অনেকেই অনেক কিছু বুঝি না। অনেকেই মনে করেন যে এত ভয় থাকলে নেতা হবে কেমনে, বা যদি এত ভয় থাকে বা এত কিছু থাকে তাহলে নেতৃত্ব দেওয়ার দরকার কি, ইত্যাদি ইত্যাদি। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, যে কথাটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমরা দূর থেকে অনেকেই অনেক কিছু বলতে পারি, কিন্তু বাস্তবে এসে সেই কাজটা করে দেখানো সবার জন্য সহজ নয়। অনেকেই অনেক কিছু দূর থেকে বলেন, আমরা দেখি শুনি, অনেকেই আজে বাজে কথা বলেন, তাও আমরা শুনি। এখন এই কথাগুলি আসলে আমরা এখন ডিজার্ভ করি। আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন, আপনারা আমাদেরকে বাজে ভাষায় যারা কথা বলেন, এতে আসলে রাগ হওয়ার কিছু নেই। কারণ আমরা যারা নেতৃত্ব দেই বা আমরা যারা আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করি, আমরা তো আর পে স্কেল পাবো না, পাবেন আপনারা। আমরা শুধু ভিউ কামাই, ভিউ ব্যবসা করি। তো এই ভিউ ব্যবসা না হলে তো আমাদের আবার সংসার চলে না, এটা আপনাদেরই অনেকেরই ধারণা। তো যাই হোক, অন্তত ভিউ কামানোর জন্য হলেও তো আপনাদের দাবির কথা বলি, তাই না? আর দাবির কথাগুলি বা যে কথাগুলি আমরা বলি, সেগুলি যদি প্রচারই না হয়, মানুষে যদি নাই জানে, ভিউই না হয়, তাহলে বলে কি লাভ, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে সরকারের থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের একটা চাপ কিন্তু সবসময় নেতাদের উপরে থাকে। আপনারা জানেন, যখন একটা দেশে তফসিল ঘোষণা হয়, তখন কিন্তু সেই দেশের সমস্ত নাগরিকরা নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যায়। তো আমরা সবসময় একটা কথা বলি, যখন তফসিল ঘোষণা হয় তখন সকল কর্মসূচি দেয়া যায় না। যখন তফসিল ঘোষণা হয়, দেশের মানুষ যখন নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যায়, তখন দেশে এক প্রকার জরুরি অবস্থা বিরাজ করে। আর সরকারি চাকরি করে তখন যা ইচ্ছা তাই করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যে কাজ করছি, আমরা যে দাবি করছি, সেটা হচ্ছে জাতীয় দাবি। যেমন এই দাবিটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যারা আমাদেরকে চাপ দেয়, তাদেরও বেতন বাড়বে। এটাই হলো সবচেয়ে মজার কথা। যে নির্বাচন কমিশনার আছেন বা যারা সচিব মহোদয় আছেন, সবার বেতন বাড়বে। সবাই চায় বেতন বাড়ুক, কিন্তু এই বেতনটা বাড়ার জন্য রাজপথে যে আন্দোলনটা করতে হবে, সেটা করা যাবে না, সেখানে আবার নিষেধ। তাহলে দাবিটা বাস্তবায়ন হবে কিভাবে? আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা তো রাজপথে নামতে চাই না। আমরা চাই স্বেচ্ছায় আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য চাওয়া, সেটা যেন আদায় হয়, সেটা যেন পূরণ হয়। জানি না আপনারা যারা লাইভে আছেন কেউ লাইভ শেয়ার করেন কিনা, লাইভটা শেয়ার করছেন কিনা। যেহেতু গুরুত্বপূর্ণ কথা বলছি,
আপনারা তো আবার লাইভে এসে শুধু কথা শুনেন বা কিছু কথা বলেন, কিন্তু লাইভটা শেয়ার করেন না। কারণ লাইভ শেয়ার করলে আবার আপনাদের যদি অনেকেরই চাকরি চলে যায়, অনেকেই যদি বরখাস্ত হন, অনেক সমস্যা আছে। তো ভুলেও কেউ লাইভ টাইপ শেয়ার করেন না, এতে আপনাদের অনেক সমস্যা হবে। আমাদের এত ভয় নেই, আমরা উপরের আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। হ্যাঁ, ভয় পাই কারণ আমার সমস্যা হলে আমার পরিবারের সমস্যা হবে, একজন নেতার সমস্যা হলে তার পরিবারের সমস্যা হবে। তার পরিবার কে দেখবে? আপনারা দেখবেন? আমার যদি সমস্যা হয় আমার পরিবার আপনারা চালাবেন? বলেন, কেউ চালাবেন? কেউ দায়িত্ব নিবেন? নেবেন না। তো বড় বড় কথা মাঠ পর্যায় থেকে অনেকেই বলতে পারে, অনেকেই বলা যায়, অনেক কিছুই বলা যায়, কারণ মুখ দিয়ে বলতে তো আর ট্যাক্স লাগে না, কিছুই লাগে না। আমি খালি একটা কথা ছুঁড়ে বলে দিলাম, মেরে দিলাম, তাহলেই হলো। কিন্তু বাস্তবে এসে সেই কাজটা আপনারা একটু করে দেখান না, যে এই কাজটা করাটা কতটা কঠিন। নেতাদের কথা বাদ দিলাম, বড় বড় কথা বাদ দিলাম, আমি যে কাজটা করছি, এই যে লাইভে এসে আপনাদেরকে বলছি, আপনারা কয়জনে লাইভে এসে এই কথাগুলি বলার সাহস রাখেন? আপনারা কয়জনে এই কথাগুলি বলতে পারেন? ডিজিটাল বাসিওয়ালা, অনেক ধন্যবাদ। ডিজিটাল বাসিওয়ালা আমাকে 50টা ফুলের ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো যে কথাটা বলছিলাম, যে আপনারা, আমি যে কথাটা লাইভে এসে বলছি সেটা আপনারা একটু করুন না, আপনারাও সবাই প্রচার করুন। আমরা পে স্কেল চাই, নিজের বেতন বৃদ্ধি চাই, নিজের অধিকার আদায় করতে চাই, কিন্তু নিজের কথা কেউ নিজে বলতে চাই না। নিজের কথা নিজের আইডি থেকে কেউ আমরা প্রচার করতে চাই না। বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমডি আনোয়ার ভাই লাইভে যুক্ত হয়েছেন। ইনসাফ চাই, বৈষম্যমুক্ত পে স্কেল চাই, খুব সুন্দর কথা লিখেছেন। অথবা সকল ব্লক পদের জন্য উচ্চতার গ্রেড 4টি করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল 1 জানুয়ারি 26 থেকে কার্যকর করতে হবে। অন্যথায় আমরা পরিবারের, অন্যথায় কি লিখছেন, আমরা পরিবারের ভোট, আমার পরিবারের ভোট আমার কথাই দিবে। যারা বৈষম্যমুক্ত নবম পে স্কেলের জন্য সুপারিশ করবে, আমার পরিবার ভোট তাদেরকেই দেবে। বিশাল কথা। আনোয়ার ভাই যদি লাইভে যুক্ত হতে চান তাহলে লাইভটা শেয়ার করে কলে আসুন। আর আপনারা যারা লাইভে আছেন, 850 মানুষ লাইভে আছেন, একটা করে শেয়ার করলে 850 শেয়ার হয়। আমার মনে হয় এই 850 কর্মচারী সবাই সরকারি কর্মচারী। আমরা বড় বড় কথা বলি, এটা সেটা অনেক কিছুই বলি, কিন্তু শুধু একটা লাইভ কেউ শেয়ার করতে চাই না। পে স্কেল চাই, বৈষম্যমুক্ত পে স্কেল চাই, কিন্তু পে স্কেলের জন্য যে কথাগুলি বলি, যে দাবি, সেটা শেয়ার করতে চায় না। কিন্তু মনে করে শেয়ার করলেই কি পে স্কেল হয়ে যাবে, লাইক কমেন্টস করলেই কি দাবি আদায় হয়ে যাবে? আরে কপাল পোড়ার দল, আমাদের দাবির কথা কেউ প্রচার করবে না, কোনো মিডিয়ায় বলবে না। মিডিয়ায় যেটা বলবে সেটা মিডিয়ার প্রচারের জন্য, কিন্তু আপনার দাবির কথা আপনাকেই বলতে হবে, আপনার দাবির কথা আপনাকেই প্রচার করতে হবে, অন্য কেউ প্রচার করবে না। এখন আপনি যদি নিজেও না বলেন, আবার আমার কথাও না বলেন, এই যে আরেকজনে লেখছে এমডি সোহেল, শেয়ারে কি হবে? তাহলে শেয়ারে না হলে আপনি আমার লাইভে এসেছেন কেন? লাইভে এসে কি হবে? আপনি যে আমার লাইভে এসেছেন, সোহেল সাহেব, আপনাকে একটু পিন করে দিই। আপনি বলেন, আপনি আমার লাইভে কেন এসেছেন? কি প্রত্যাশা করেন আমার লাইভ থেকে? লাইভে শুধু বক বক শুনছি, তো আপনার ঘরে আর কোনো কাজ নেই? লাইভে এসে বক বক করলে এটা কি কোনো কাজে আসবে? আপনি বক বক করেন, সেটা আপনার জন্য কাজে আসবে। আপনি আমার বক বক না শুনে আপনি ঘরে বসে অন্য কাজ করেন, আপনার ওয়াইফের একটা দুইটা হাড়ি বাতুল ধুয়ে দেন, একটা প্লেট বাসন ধুয়ে দেন, আপনার
ওয়াইফের উপকার হবে, এই শীতের মধ্যে তাকে একটু ভাত রান্না করতে সাহায্য করেন, সেটাকে কাজে লাগবে। আমার বক বক শুনে আপনার কি লাভ হবে বলেন? আরে ভাই, আপনার দাবির কথা যদি আপনি প্রচার করতে না পারেন, তাহলে আপনি পে স্কেল আশা করেন কি হিসাবে বলেন? পে স্কেল এত বড় একটা প্রাপ্তি আপনি কি হিসাবে আশা করেন? কোন কারণে আপনাকে সরকার পে স্কেল দিবে বলেন? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, আপনারা জানেন যে গত 31শে ডিসেম্বর পে কমিশনের একটা মিটিং হওয়ার কথা ছিল, যে মিটিংটা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোক দিবস পালিত হয়েছে, সেদিন রাষ্ট্রীয় শোক ছিল 31শে ডিসেম্বর, যার কারণে পে কমিশন সেই সভাটা করতে পারেনি। সেই সভাটা আগামী 8 তারিখ মানে আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে, দুপুর 12টায় শুরু হবে। আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। আমরা চাই এই সভাটার পরে আরো একটা সভা হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সে তারিখটাও আমি জানি, 8 তারিখের পরে, 8 তারিখ মানে আগামী বৃহস্পতিবার একটা সভা হচ্ছে, এই 8 তারিখ সবার পরে আরেকটা সভা হবে। সে তারিখটাও আমি জানি, কিন্তু সেটা এখন বলবো না, বলার প্রয়োজনও নেই, কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে, তখন আবার আপনারা বলবেন আপনার তথ্য সঠিক না। এজন্য আর আগে থেকে বলছি না। আজকে 8 তারিখে যে মিটিংটা হবে পে কমিশনের, সেটাও আমি বলতে চাইনি, এটাও বলা নিষেধ ছিল, কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে, যেহেতু আরো অনেকে জানছে বলছে, তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে দিছে বলছে, তাহলে আমরা বললে আর দোষ কি? তা আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে 8 তারিখে বাদ পে কমিশনের একটা মিটিং হচ্ছে। তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে, সবাইকে বেশি বেশি জোরালো ভাবে দাবিটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সবাই বেশি বেশি করে দাবিটা প্রচার করবেন। আমার প্রিয় ভাই আরো 50টা স্টার গিফট করেছেন, অসংখ্য ধন্যবাদ এত ফুলের ভালোবাসা দিয়ে ভূষিত করার জন্য। আজ অর্থ উপদেষ্টা পে স্কেলের ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু আপনারা বলছেন মূল প্রচার না করে লাভ কি, আর বিএনপি তো বন্ধ করে রেখেছে। সেটা এখন আসলে বলা যায় না, আমি ওইভাবে কোনো রাজনৈতিক দলকে মেনশন করে ওইটা কিছু আমি বলতে চাই না। কে বন্ধ করে রাখছে, কে চালু করে রাখছে, সেটা আমরা নাই বললাম। আমরা চাই, এবং আপনারা জানেন যে আমরা বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে আমরা একটা আবেদন জমা দিয়েছিলাম যে বিএনপির যে এখন বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে আমরা সাক্ষাতেরও চেষ্টা করছি। যদি উনি আমাদেরকে ডাকেন তাহলে আমরা সাক্ষাতের জন্য যাব এবং ওনার কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরব। যেহেতু ওনারা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যে বড় রাজনৈতিক দল, ওনারা যদি সরকারকে সুপারিশ করে পে স্কেল বাস্তবায়নের জন্য, তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে এবং সরকার সে কথা রাখতেও পারে। তাই আমরা সব রাজনৈতিক দলের কাছেই সহযোগিতা চাই, যে আপনারা ক্ষমতায় এসে আমাদেরকে পে স্কেল দিবেন সেটা হলো পরের কথা, কিন্তু আমরা চাই আপনারা ক্ষমতায় আসার আগেই আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করেন। তাহলে আমরা বুঝবো যে আপনারা জনগণের বান্ধব, আপনারা সরকারি কর্মচারীদের বান্ধব। ক্ষমতায় এসে তো অনেকেই দিতে চাইবে, সবাই দিতে চাইবে, কিন্তু ক্ষমতায় আসার আগেই জনগণের জন্য কাজ করতে চায়, সরকারি কর্মচারীদের জন্য কাজ করতে চায়, সেটাই হলো বড় পাওয়া। তো যাই হোক, আমরা চাই আমাদের এই যে 8 তারিখের যে মিটিং, সেটা যেন ফলপ্রসূ হয়, এবং এই মিটিং থেকে পরবর্তীতে আরেকটা মিটিং হবে। সেই মিটিং এর পরেই আমরা আশা করি জানুয়ারির 20 তারিখের মধ্যে
যদিও 15 তারিখের কথা আমরা জানি, তো আমরা আরো 5 দিন বাড়িয়ে বললাম 15 থেকে 20 তারিখের মধ্যে যাতে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরাও দাবি করছি যাতে 20 তারিখের মধ্যেই পে কমিশনের সুপারিশ চূড়ান্তভাবে সেটা যেন জমা হয়, কারণ আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে পিঠ বেঁকা হয়ে গেছে। আমরা বলি, অনেকেই বলে যে ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি বলি দেয়ালে পিঠ ঠেকে সেখান থেকে আবার বাঁকা হয়ে ফেরত উল্টা দিকে হাঁটা শুরু করেছে। 10 বছর আমরা ধৈর্য ধরেছি, 10 বছরে 2টা পে স্কেল অতিবাহিত হওয়ার সময় পার হয়ে গেছে, পাওয়ার সময় চলে গেছে, আমরা পাইনি। আমরা যে পে স্কেল আমাদের পাই না, আমরা এই যে ডিজিটাল ভাষীওয়ালা ভাই, ওনার সাথে আপনারা এখানে যারা ফেসবুক চালান বা পেজ চালান, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা সবাই ডিজিটাল ভাষীওয়ালার সাথে যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা ফুলের ভালোবাসা পাবেন এবং আপনারা একে অপরের বন্ধু হবেন। আমরা একজন আরেকজনের বন্ধু হতে পারি। তাসকিন আহমেদ লিখেছেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা থেকে দেখছি, ধন্যবাদ মালিক ভাই আপনাকে। নার্গিস জাহান লিখেছেন ইনশাআল্লাহ। এমডি শফিকুল ইসলাম লিখেছেন ইনশাআল্লাহ। আপনারা 900 মানে 1000-এর মতো এখন লাইভে আছেন, কিন্তু আপনারা ওই যে সবাই শেয়ার করতে চান না। আপনারা যদি সবাই প্রত্যেকেই যদি লাইভটা শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের এই মেসেজগুলি অনেকের কাছে পৌঁছে যায়। মাত্র 253 জনে শেয়ার করেছেন, 1100 পর্যন্ত লাইভে উঠেছেন, আর আপনারা মাত্র 250 মানুষও না, 253 জনে শেয়ার করেছেন। শিশির মুক্তা, ইনশাআল্লাহ আশা করি তারেক রহমানের সাথে দেখা করে ভালোভাবে বুঝিয়ে বললে ইনশাআল্লাহ উনি সুপারিশ করলে অবশ্যই পে স্কেল কার্যকর হবে। ধন্যবাদ শিশির মুক্তা, আমরাও তাই চাই। এমডি শফিকুল ইসলাম লেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি সরকারি কর্মচারীদের নিয়ে এত কষ্ট করেন, আমরা একটু লাইক কমেন্ট শেয়ার দিতে পারি না। ব্যর্থতা মালিক ভাইয়ের সকল দাবি সরকারি কর্মচারীর পক্ষে একাত্মতা পোষণ করতেছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, জি ভাই, বিষয়টা হচ্ছে দাবিটা সবাই আন্দোলন রাস্তায় করতে হয় না, আন্দোলন আপনি সোশ্যাল মিডিয়াতেও করতে পারেন। আপনার চাওয়া আপনি সোশ্যাল মিডিয়াতেও জানাতে পারেন। যখন আপনি রাস্তায় নামতে পারবেন না তখন তো আপনার ফেসবুক আপনার জন্য ওপেন আছে, সোশ্যাল মিডিয়া আপনার জন্য ওপেন আছে, আপনি এখানে আপনার দাবি তুলতে পারেন। এত সংবাদ পেতে আর ভালো লাগে না, পে স্কেলের আশায় আপাতত ছেড়ে দিয়েছি। বিরক্ত হলে তো অনুপ দাস, বিরক্ত হলে তো সফলতা অর্জন করা যাবে না। যে কোনো সফলতা অর্জন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন সরকারি বিষয়, এটা তো আমার মানে নানা বাড়ির বা মামা বাড়ির আম গাছের ফল না যে যাব আর পেরে খাবো, কিংবা শ্বশুর বাড়ির কোনো মানে কি বলে এটাকে মেওয়া না যে শ্বশুর বাড়িতে যাবো আর ধম করে সেখান থেকে নিয়ে চলে আসব। সরকারের একটা জিনিস বাস্তবায়ন করতে গেলে আর পে স্কেলের মতো একটা বিশাল একটা জিনিস, এটা বাস্তবায়ন করতে গেলে হাজার হাজার কোটি টাকারও প্রয়োজন, তাই না? আমরা তো অনেক কিছু মুখে বলেই খালাস, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে সরকারের বিভিন্ন দিক চিন্তা করে তারপরেই কিন্তু বাস্তবায়ন করতে হয়, তাই না? এমনি তো আর হয়ে যায় না সবকিছু। তো যাই হোক, আমরা চাইবো সরকারের কাছে, আমরা সবসময় বলবো যে সবাই আমাদের যাতে দাবিটা বাস্তবায়ন হয়। এই সরকারই যেহেতু আমাদের পে কমিশন গঠন করেছেন, তা আমরা চাইবো এই সরকারই যেন সেই পে স্কেলটা বাস্তবায়ন করে যান, তাহলে আপনার পে কমিশন গঠনটা সার্থক হবে। অন্তর্বর্তীকালীন সরকার, ইতিপূর্বে অনেকই সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কিন্তু আপনার তারা কখনোই পে স্কেল দেয়নি। কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার, তারা কখনোই কিন্তু পে স্কেল দেয়নি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে পে কমিশন গঠন করেছে, 15% বিশেষ ভাতা দিয়েছে। সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। তবে
আরো কৃতজ্ঞ থাকব যদি এই সরকারের আমলেই পে স্কেলটা বাস্তবায়ন হয়। কারণ দীর্ঘ 10টা বছর আমরা যন্ত্রণা, কষ্ট, অভাব, অভিযোগ সহ্য করতে 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 আজকে আমরা ক্লান্ত। দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম বেড়েছে। আজকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা সকলের নাগালের বাইরে। আজকে এই যে দেখুন, জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, সবাই যার যার ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে, তারা যারা স্কুলে পড়াশোনা করে, হ্যাঁ, যারা স্কুলে পড়াশোনা করে সবার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি 8,000, 10,000, 15,000, 20,000 করে টাকা লাগতেছে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে গেলে। কয়টা সরকারি স্কুল আছে? কয়জনে সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে বলেন? এই যে স্কুল থেকে বই, কয়টা বই দেয়, এরপরে বাকি বইগুলি আবার লাইব্রেরি থেকে কিনতে হয়, গাইড কিনতে হয়, স্কুল ড্রেস, ছেলে মেয়েদের আসা যাওয়ার খরচ, ভাড়া, অনেক কিছু, যেগুলি আসলে কোনোভাবেই এই স্বল্প আয়ের কর্মচারীরা সংকুলান করতে পারতেছে না। তাই আমরা চাইবো আমাদের এই যে শিক্ষা ভাতা, আমরা এখন এক সন্তানের জন্য 500 টাকা পাই আর 2 সন্তানের জন্য 1000 টাকা পাই, অথচ এক সন্তানেরই স্কুলের বেতন এখন 1500 টাকা। এক সন্তানেরই ক্লাস 6-এ স্কুলের বেতন 1500 টাকা। তাহলে চিন্তা করুন যে এক সন্তানের জন্য পাই 500 টাকা আর এক সন্তানের ক্লাস 6-এর বেতন 1500 টাকা। তাহলে কিভাবে পড়ালেখা করাবো আমাদের ছেলে মেয়েদেরকে? আবার দেখুন, আমরা যদি ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, একজন ডাক্তারের ফি 1000 টাকার নিচে কারোর ফি নেই। 800, 900, 1000, 1200 অনেক টাকা তারা ফি নেয়। এরপরে দেয় টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, টেস্ট করতে করতেই জানের শেষ। তাহলে এই যে এত ব্যয়, আর আমাদের কর্মচারীরা বেতন পায় 15,000 টাকা, সর্বসাকুল্যে সবকিছু মিলে 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে যদি একজন সরকারি কর্মচারী ঢাকা শহরে বেতন পায়, আরে টিন শেড, যে বস্তির মধ্যে যে টিন শেড বিল্ডিং একতলা, সেই টিন শেড বিল্ডিং ও 8-10 হাজার টাকার নিচে পাওয়া যায় না। দুই রুমের একটা বাসা, 2 রুমের একটা বাসা 8-10 হাজার টাকার নিচে বস্তির মধ্যে টিন শেড, তাও পাওয়া যায় না। তারপরে কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে। এই কয়দিনে গ্যাসের যে কি অবস্থা দেখেছেন? যে 1200 টাকার সিলিন্ডার, 12 কেজির একটা সিলিন্ডার 1200 টাকা ছিল, 1200, 1250 টাকা ছিল, সেটা 2500-2600 টাকায় বিক্রি করছে। 12 কেজির একটা গ্যাস সিলিন্ডার 2500-2600 টাকায় বিক্রি করছে। এই যে গ্যাসের সিন্ডিকেট, এই যে বাড়তি যে প্রেসারটা, এটা আমাদের এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী ভাইয়েরা কিভাবে সহ্য করবে? কিভাবে তাদের সংসার চলাবে? তাহলে তারা দুর্নীতি করবে না করবে নাকি? চুরি করবে না করবে নাকি বলেন তো? এই যে কাজগুলি যারা করে, এই যে কখনো পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে যায়, কখনো সয়াবিন তেলের দাম বেড়ে যায়, কখনো আলুর দাম বেড়ে যায়, কখনো চিনির দাম বেড়ে যায়, আবার হঠাৎ করে গ্যাসের দাম বাড়াইয়ে দিছে। তাহলে এই যে 1200 টাকার সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার যেটার দাম 1200 টাকা, সেটা যদি 2600 টাকা, 2500 টাকায় বিক্রি হয়, ডাবলের চাইতেও বেশি, তাহলে মানুষ চলবে কিভাবে?